রহিম আসসালামু আলাইকুম। আমার সম্মানিত ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। দেশ এবং দেশের বাইরে থেকে যে আমার ভিডিওটি এই মুহূর্তে দেখছেন সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা ও শুভেচ্ছা। আজকে আমি আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে চলে আসলাম। আজকে রান্না করে দেখাবো টমেটো দিয়ে কিভাবে ডাল তৈরি করতে হয়। জাস্ট টমেটো দিয়েই ডালটা তৈরি হবে, এতে আর কোনো উপকরণ ব্যবহার করা হবে না। ডাল দিয়ে টমেটো দিয়ে না, শুধু টমেটো দিয়ে কিভাবে ডাল রান্না করতে হয় আজকে আমি দেখাবো। এটা খেতে কিন্তু অসম্ভব মজাদার হয়। আর অনেকের মুখে স্বাদ থাকে না, সিজন চেঞ্জ হয়, জ্বর আসে, কিন্তু এই টমেটোর ডালটা খেতে খুব ভালো লাগে। তো আমি শুরু করছি। এর জন্য আমার লাগবে টমেটো, এভাবে আমি ফালি করে কেটে নিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ আর একটুখানি আদা রসুন বাটা। ঠিক আছে, তো এই মুহূর্তে আমি এই কড়াইটাতে টমেটোগুলো দিয়ে দিব। বিসমিল্লাহ। এই যে টমেটোগুলো দিয়ে নিলাম। আপনাদের পছন্দ অনুযায়ী আপনারা কতটুকু বানাবেন, আমি অল্প একটু রান্না করব তাই 5-6টা টমেটো কেটে নিয়েছি। এভাবে কুচি কুচি করে টুকরো টুকরো করে ফালি করে কেটে নিয়েছি। এখন এতে আমি অ্যাড করব সামান্য একটা পেঁয়াজ। এই যে একটার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। রসুন কুচি দিয়ে দিব অর্ধেকটা। আর যে যতটুকু ঝাল খাবেন ততটুকু কাঁচামরিচ দিয়ে নেবেন। আমি এখানে কাঁচামরিচ দিয়ে নিলাম। আর কিছু না, এখানে এখন আমি অ্যাড করব লবণ আর হলুদ। এই যে হলুদের গুঁড়া অ্যাড করছি যতটুকু প্রয়োজন। আমি হলুদের গুঁড়া 2 চামচের মতো অ্যাড করে দিলাম। সাথে দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণটা আপনাদের যার যার টেস্ট অনুযায়ী আপাতত দিয়ে নিলাম, পরে লাগলে আবার দিয়ে নিব। এখন আমি এতে অ্যাড করে দেব পানি, পরিমাণ মতো পানি অ্যাড করে দিলাম, আর কিছু এতে দেব না। এখন আমি এটা সরাসরি চুলাতে দিয়ে দিব। তো আমি এখন প্যানটাকে চুলার উপরে দিয়ে এই যে হাই হিটে দিয়ে দিলাম। হাই হিটে জাল করব 15 থেকে 20 মিনিটের মতন। তারপর টমেটোটা যখন গলে যাবে আমি এটাকে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ম্যাশ করে নিব। ফিরে আসছি 20 মিনিট পর। আমি ফিরে আসলাম ঠিক 15 থেকে 20 মিনিট পর। এখন আমি আবার আপনাদেরকে দেখাবো। এখন আমি এটাকে ডাল ঘুটনি দিয়ে ভালো করে ঘুটে নিব, যাতে টমেটোটা আনাম আনাম না থাকে। একবারে ডালটা যেভাবে আপনারা ডাল ঘুটনি দিয়ে, এটাকে আপনাদের দেশে কি বলে এটা জানাবেন কমেন্টের মাধ্যমে। এই যে ডাল ঘুটনিটা দিয়ে আমি এটা এখন ঘুটে নিব, যাতে কোনো প্রকার আনাম না থাকে। সুন্দর গলে গেছে দেখেন। 15 মিনিটের বেশি লাগে না, টমেটো খুব দ্রুতই সিদ্ধ হয়ে যায় যদি ভালো টমেটো হয়ে থাকে। আর আপনারা অনেকেই জিজ্ঞেস করেন, আপু আমি কিভাবে কারেন্টের চুলা ইউজ করব। তো আমি দেখিয়ে দিব। এই যে এখানে অন অফ বাটন আছে, এটাতে অফ হয়, এটাতে অন হয়। অন করার পর তো আপনাদেরকে নেক্সটে এক ভিডিওতে আমি দেখিয়ে দেব কিভাবে এই কারেন্টের চুলাটা ইউজ করতে হয়। কারেন্টের চুলা কিন্তু বিদ্যুৎ সাশ্রয়ী হয় আর অনেক ভালো, দ্রুত রান্না হয়, ফাস্ট কুকিং হয়। তো আমি এটার সম্বন্ধে বিস্তারিত পরে জানাবো। তো এখানে আমার ডালটা সিদ্ধ করা হয়ে গেছে, এখন বাগার দেওয়ার পালা। এটাকে নামিয়ে রাখবো। এখন ডালটা বাগার দেওয়ার জন্য আমি আরেকটা প্যান নিয়ে নিয়েছি। এখন এটাতে আমি ঢেলে দিব সাদা তেল বা সয়াবিন তেল, আপনারা যেটাই বলে থাকেন। বিসমিল্লাহ। যতটুকু প্রয়োজন অতটুকুই তেল দিবেন, বেশি দেওয়ার দরকার নেই। তারপর এখানে আমি দিয়ে দিব হচ্ছে রসুন কুচি আর পেঁয়াজ কুচি। সিম্পলভাবে এই ডালটা তৈরি করবেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। আমার কাছে খুব ভালো লাগে। এখন আপনারা তৈরি করে খেয়ে জানাবেন কেমন লাগে আপনাদের কাছে। আশা করি ভালোই লাগবে। আমাদের ফ্যামিলি মেম্বার আমরা এখন বর্তমানে 2 জন আছি, 2 জনের কাছে খুব ভালো লাগে এই ডালটা খেতে। আমার বাচ্চা 2টা এই ডালটা পছন্দ করে খুব। এই যে রসুন আর পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেলে আমি ডালের মধ্যে দিয়ে দিব। অবশ্যই আপনারা তৈরি করে খেয়ে আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন কেমন হয়েছে। আপনাদের যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটি লাইক করে দিবেন, যাতে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাতে পারি।
আমার অনুপ্রেরণা বাড়িয়ে দিবেন। আর অবশ্যই যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেলের পাশে অল নোটিফিকেশনটা অন করে দিবেন, যাতে আমি প্রত্যেকবার ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। আমার কোনো ভিডিও মিস করতে না চাইলে অবশ্যই এই কাজটি করবেন, আর আমার ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, বন্ধুবান্ধব সকলে আমার ভিডিওটা দেখতে পারে। যারা যারা নতুন রাঁধুনি আছেন, এই টিপসগুলো ফলো করলে কিন্তু সুন্দরভাবে রান্না করা আপনিও শিখে নিতে পারবেন। দেখুন, এখনই আমাদের প্রায় কালারটা চলে আসছে। বেশি কালো করা যাবে না, তাহলে কিন্তু একটা তেতো ভাব চলে আসবে। বাগারে যতটুকু প্রয়োজন অতটুকুই রাখবেন। সামান্য বাদামি কালার হয়ে গেলে আমি ডালের ভিতরে ঢেলে নিব বাগারটা। আমার কিন্তু প্রায় হয়ে আসছে। এই যে আমার বাগারটা হয়ে গেছে, এখন আপনারা দেখে নেবেন। একটু দূরে থেকে করবেন কাজটা, যাতে শরীরে তেল ছিটকে না যায়। সবসময় সাবধানে কাজ করবেন, রান্নাঘরে কিন্তু অনেক সময় হাত পুড়ে যায়। এই যে এইভাবে বাগারটা দিয়ে নিলাম। এখন আমি একটু বলক দিয়ে নিব, যাতে ডালের সাথে পুরো বাগারটা মিশে যায়। এইভাবে করে টমেটোর ডাল রান্না করে খেলে দেখবেন মুসুরির ডালের কথা ভুলেই যাবেন। খুব ভালো লাগে এটা খেতে, কিন্তু অসম্ভব একটা মজা লাগে। একঘেয়েমি টাইপের রান্না না খেয়ে মাঝে সাঝে একটু ব্যতিক্রমধর্মী খাবারটা খাবেন। এই তো আমার মজাদার ডাল রান্নাটা শেষ। এখন আমি এটা নামিয়ে নিব। আর অবশ্যই কিন্তু আপনারা আমার ভিডিওটা শেয়ার করে দিবেন সকলের মাঝে, যাতে এমন মজাদার ডাল রান্না করে খেতে পারে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।